আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আমরা বোধহয় বলছি বিএনপি এই দেশের মানুষ করেছে। এবং বিএনপি যেটা কিছুক্ষণ আগে সাকি সাহেব বললেন, আমরা 2016 সালেই রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তন করা দরকার, মেরামত করা দরকার, সে ব্যাপারে বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। তারপরে আমরা 2027 সালে 2022 সালে 27 দফা কর্মসূচি একটা দিয়েছিলাম। তারপর সেটা আবার আমরা আমাদের যারা একসাথে আমরা আন্দোলন করছে তাদের সঙ্গে আলোচনা করে আমরা 31 দফা কর্মসূচিটা দেই, এবং সেটা আমাদের একসাথে সবাই মিলে দিয়েছিলাম, এবং সেইভাবে কিন্তু আমরা আন্দোলনটা করেছি। সুতরাং সংস্কারটা বিএনপির কাছে কিন্তু সংস্কারের মধ্য দিয়েই তো আমি যেটা বলি যে আমাদের জন্ম সংস্কারের মধ্য দিয়ে বিএনপি খুব একটা অত্যন্ত বলবো যে কনসিয়াসলি একটা প্রচারণা চালানো হলো যে বিএনপি সংস্কার বিরোধী। এটা দারুণ ভাবে চালানো হয়েছে। বিএনপি যে সংস্কারের মধ্য দিয়ে যার জন্ম, সে কখনো সংস্কার বিরোধী হতে পারে না। সবচেয়ে বড় প্রমাণ সাকি সাহেব বলেছেন যে আমরা অনেক আগে নিয়ে কাজ শুরু করেছি। অবাক বিষয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কার ভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্ট গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্ট গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন আমি বলি যে আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। একটি কথা খুব পরিষ্কার ভাবে বলতে চাই, যেটা আমরা এর আগেও বলেছিলাম, যে আমরা মনে করি যে সমস্ত সংকটগুলোর মূলে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে সত্যিকার একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে, সেই পার্লামেন্টে এই সমস্ত যে সংস্কারগুলো হচ্ছে তাকে তারা সংবিধানের মধ্যে নিয়ে আসবে, এবং সেগুলো সেভাবে দেশ চলবে।